তো ভাই সব তোমরা কেমন আছো? চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আমি এতদিন কোনো ভিডিও আনতে পারিনি কারণ আমার খুব শরীর খারাপ ছিল। তারপর শরীর ভালো হতে আমরা এক জায়গায় ঘুরতেও গেছিলাম। তো প্রথমে আমরা ট্রেনে করে বারুইপুর থেকে শিয়ালদায় চলে এলাম। এবার শিয়ালদা থেকে এখানে আমাদের ট্রেন আছে। এখানে ট্রেনটা হচ্ছে 1:40-এ, আমরা 1টার দিকে এখানে পৌঁছে গেছি। তো এবার ট্রেনের ওখানে যাব। তারপর ট্রেনটা ছেড়ে দিলে তারপর তোমাদের ভিডিও দেখ। তো ট্রেনটা অনেকক্ষণ ছাড়ার পরে খুব খিদে পাচ্ছিলো, তাই ভাবলাম কিছু অর্ডার করা যাক জোম্যাটো থেকে। তারপর অর্ডার করলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো বর্ধমানে এই খাবারটা দিয়েছিল বেশ গরম গরম। কোন রেস্টুরেন্ট ঠিক সেটা মনে নেই, কিন্তু খেয়ে যা বুঝলাম সত্যি বলতে ট্রেনের খাবার একদম ভালো না। সেই ক্ষেত্রে যদি তোমরা জোম্যাটোতে অর্ডার করে কোনো দিন খাও ট্রেনে বসে, তাহলে খাবারের কোয়ালিটি খুব ভালো পাবে। যেটুকু আমি খেলাম আর বুঝতে পারলাম সত্যি খুবই টেস্ট। তো তোমরা এবার দেখতে থাকো আর এনজয় করো ভিডিওটা, আর লাইক সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। সত্যি ভিডিও আনতে একটু দেরি হয়েছিল, কিন্তু তোমাদের জন্য আমি চাই রোজই ভিডিও আনতে। তো খাওয়া দাওয়ার পরে আর কয়েকটা স্টেশন বাকি ওইদিকে। সকাল হতে না হতেই বেরিয়ে পড়ি জায়গাটা কেমন দেখার জন্য। তো অনেকগুলো দোকান দেখি জিনিসপত্রের, তারপর মিষ্টির দোকান এখানে সত্যি অনেক। তার মধ্যে মিষ্টি খেলে বুঝতে পারবে যে এটা হচ্ছে কলকাতার মতো না, সত্যি টেস্ট আলাদা, মানে পিওর ছানা যেটা বলা হয় না, ওইটাই তোমরা দেখতে। আর যদি তোমরা প্যাঁড়া খেতে যাও তাহলে বলবো যে কয়েকটা দোকান আছে নাম করা, সেই দোকানগুলো থেকে নেবে। কারণ নর্মাল দোকান থেকে নিলে তোমরা টেস্টটা খেয়ে বুঝতে পারবে একটা ভালো দোকান আর নর্মাল দোকানের মধ্যে প্যাঁড়ার তফাৎটা কতটা এখানে। কারণ এখানে সব দোকানেই প্যাঁড়া পাওয়া যাচ্ছে আর মিষ্টি তো পাওয়াই যাচ্ছে। তোমরা চাইলে আমি শুধু সাজেস্ট করবো যে ভালো দোকান থেকে একটা নিও। আমি একটা দোকান থেকে নিয়েছি, তোমার নামটা দেখতেই পাবে পরে, ওখান থেকে নিও পারলে। আর নাহলে তোমরা ভালো কোনো একটা দোকান খুঁজে সেখান থেকে নিয়ে। তো এখানে ঘুরতে ঘুরতে আমাদের চোখের সামনে পড়লো একটা জগন্নাথ মন্দির। তো এখানে একটু দাঁড়িয়ে থেকে আমরা চলে গেলাম টিফিন করতে, লুচি তরকারি আর জিলিপি। আর তারপর রাস্তায় যেতে যেতে একটা গাছ দেখতে পেলাম যেখানে এত বাঁদর কী বলবো, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। বাঁদর দেখে এখানে আর দাঁড়ানোর ইচ্ছা হলো না, কারণ চারিদিকে শুনেছো যে নিপা ভাইরাস ছড়িয়েছে, যেটা হচ্ছে বাঁদরের জন্য হচ্ছে। তো তাই জন্য এইখানটা এত বাঁদর দেখে আমরা দাঁড়ালাম না। তারপর সন্ধেবেলা আমরা চলে এলাম মন্দিরে আরতি দেখবো বলে। আরতিটা সত্যি খুব সুন্দর লাগলো দেখে। এক কাশিতেই দেখেছিলাম, তারপরে ফের এখানে দেখছি আরতি, খুব সুন্দর। এই আরতিটা এত সুন্দর যে কী বলবো, দেখলে মনের পুরো শান্তি লাগে। তো চলো তোমরা দেখতে থাকো কি হচ্ছে ভিডিওতে। আরতি দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এবার সকালে উঠে আমরা যাচ্ছি পুজো দিতে। আজকের হচ্ছে সোমবার।
আজকের আমরা যেহেতু পুজো দিতে যাচ্ছি, আজকের লাইনটা অনেকটা বেশিই ছিল, আর অন্য দিনের তুলনায় সত্যি ভিড় আজ খুব বেশি ছিল। তো চলো তোমরা দেখতেই পাবে লাইন কেমন, কতটা ভিড় কী। তাই আমি তোমাকে সাজেস্ট করবো সোমবারের দিন পুজো দিও না কোনো দিন দেওঘরে গেলে, অন্য কোনো দিন দিও, তাও ভালো। যার লাইন অন্তত 5-6 ঘন্টা লেগেছে, ভিআইপি লাইনেও 5-6 ঘন্টা করে লাইন। তো চলো আমরা এখন চলে এসেছি পুজোর এখানে, দেখতেই পাচ্ছ যেখান থেকে লাইন শুরু হয়েছে। তো দেখো এখনও এই যে লাইনটা দেখছো ওপর দিয়ে গেছে ব্রিজটা, এটা একটা পুরো গলির মধ্যে দিয়ে গেছে, গিয়ে যখন মন্দিরে কানেক্ট হয়েছে সেটা অনেকটা দূরে। আমরা সবে ওইটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে দাঁড়িয়েছি, সিঁড়িটা দিয়ে দেখলে যেটা আগে সিঁড়িটা দিয়ে ওপরে এবার অনেকটা চলে এসেছি, দেখছো ওই গলিটা পেরিয়ে আমরা চলে এসেছি, যে পুরো গলিটা দেখো পিছন দেখাচ্ছি, ওই গলিটা পেরিয়ে চলে এসেছি। এখন আমরা প্রায় মন্দিরের সামনেই আছি। এই যে বিল্ডিংটা দেখছো এটাই মন্দিরের ভিতরে ঢুকছে। এইটা হচ্ছে 3rd ফ্লোর, যত সম্ভব 3rd ফ্লোরে তোমাদের ঘোরাবে অনেকক্ষণ, তারপর ফের তোমাদের 1st ফ্লোরে গিয়ে ওরকম ফের রাউন্ড ঘোরাবে, ঘোরানোর পরে তারপর তোমরা ঢুকতে পারবে মন্দিরে। তো দেখো এখন আমরা অত ঘুরে ঘুরে এবার এসেছি মন্দিরে, সবে ঢুকছি। তো মোটামুটি আমাদের লাইনে পড়লো 5-6 ঘন্টা, আর যারা ভিআইপি লাইনেও লাইন দিয়েছিল তাদেরও 5-6 ঘন্টা করেই পড়েছে। আমি তোমাদের বলবো যে আসলে সোমবার অন্তত পুজো দিও না, অন্য কোনো দিন দাও তাও ভালো, সোমবার দিও না। এখন আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি, এখন এখানে আমরা সুতো বাঁধবো। তো দেখো আর টাইমটা এটা আমাদের পুজো দিতে, সেটা হচ্ছে সকাল 5:30 থেকে আমরা এখন পুজো দেওয়া শেষ করেছি, তখন বাজে হচ্ছে 1:30 এরকম বাজে। তো এখন এখানে আমরা সুতো বাঁধছি। তো তারপর এবার আরও কয়েকটা মন্দির দেখব। এই যে মন্দিরটাতে ঢুকছি সেই মন্দিরটা দেখো, এটা হচ্ছে একটা হনুমান মন্দির। এবার আমরা বাড়ি ফিরে যাবো, তারপর খেয়ে দিয়ে একটু ঘুমাবো, সত্যি ভোরে উঠে খুব কষ্ট হচ্ছে। তো ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আমরা একটু বেরিয়েছি চারিদিকটা কেমন দেখতে। এখানে অনেক দোকান দেখতে পেলাম, তারপর দেখলাম এখানে একটা মেলা হচ্ছে। তো ভিতরে গিয়ে দেখলাম জিনিসের কেমন দাম। হ্যাঁ মোটামুটি দাম তো আছে, কিন্তু তোমরা যদি দাম কমাতে পারো, খুব ভালো যদি কমাতে পারো, তাহলে এখানে 80 টাকার জিনিসটা তুমি 30 টাকায়ও নিয়ে যেতে পারবে, 30 থেকে 20 টাকায়ও নিয়ে যেতে পারবে 80-100 টাকার জিনিস, যদি তুমি ঠিকঠাকভাবে দাম কমাতে পারো তাহলে। আমি একটা জিনিস দাম দেখেছিলাম, সেটা বললো, যেটা আমি কলকাতায় কিনেছিলাম 100 টাকা, এখানে বলছিল 120 টাকা, কিন্তু আমাকে লাস্ট অবধি বললো যেন 70 টাকা বললো, কিন্তু তাও আমি নিয়ে নিই, কারণ বেশি মনে হচ্ছিলো দামটা। এখানে আমি কিনেছিলাম জাস্ট দেখার জন্য, 100 টাকা নিয়েছিল। চারিদিকে অনেক জিনিসই পাওয়া যাচ্ছে এখানে মেলায়, মানে এছাড়াও বাইরের দোকানেও পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে নিতেই পারো, কিন্তু যদি তোমরা ভালো দাম কমাতে পারো তাহলে তোমাদের জন্য খুবই প্রফিটেবল জায়গা হতে পারে এইটা একটা। এখানে কাঠের যে জিনিসগুলো দেখছো সত্যি দেখতে খুব সুন্দর, কিন্তু এখানে কেউ দাম বলতে চাইছিল না এরা, জানি না কেন, এরা এখানে কাজ করছে ভিতরে, দাম জিজ্ঞেস করলে অনেক করে বলতে চাইছে না। তোমরা ভিডিওটা এনজয় করো, এখন আমরা ঘুরবো কিছুটা, দেখো দেখো। তো এখানে দুর্গাপুজো হচ্ছিলো, তো এখানকার দুর্গাপুজোটার মধ্যে একটা তফাৎ কি দেখো, যেখানে হচ্ছে গণেশের পাশে একজন কে আছে, আর ঠিক কার্তিকের পাশেও কে একজন ছিল সেম। জানি না কি এখানকার দুর্গাপুজোটা সত্যি আলাদা, আমাদের ওখানকার মতো না। তো পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, দেখতে পেলে সকালে উঠে আমরা স্টেশনে চলে এসেছি। এখান থেকে ট্রেনে করে আমরা চলে এসেছি হচ্ছে যে দেওঘর স্টেশন থেকে ডাইরেক্ট বাসুকিনাথ স্টেশনে। এখানে বাসুকিনাথের মন্দিরে পুজো দিতে চলো ভিতরে ঢুকছি। বাসুকিনাথ মন্দিরে পুরো দেওঘরের মতো সেম মন্দির, এখানে চলো পুজো দেবো আজকের। এখানে বেশিক্ষণ লাগেনি, 5-10 মিনিট। তোমরা দেওঘরে গেলে পুজো দিলে এখানে অবশ্যই এসে মানে এখানে অবশ্যই যেও। ডিস্টেন্সটা একটু বেশি, কিন্তু তোমরা সকালে চাইলে এখানে একটা ট্রেন যায়, এই ট্রেনে করে যেতে পারো। তো চলো ভিতরে ঢুকে ঢুকে দেখাবো যে কেমনভাবে পুজো, কারণ আগের দিনে ওখানে তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু এখানে আমি দেখাতেই পারি। তো তারপর এখানে পুজো দিয়ে আমরা বেরিয়ে আসি। চারিদিকটা দেখছো অন্য অন্য মন্দির চারিদিকে ভর্তি, পুরো সেম ওখানকার মতনই।
তো এবার দেখতে থাকো, আমরা ঘুরছি এখানে, এনজয় করো তোমরা ভিডিওটা, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো সেকেন্ডবার আমরা যখন ভিতরে ঢোকার চেষ্টা করছি, দেখি এত ভিড় হয়ে গেছে যে ঢুকতেই পারলাম না, তো বেরিয়ে এসেছি। তো তারপরে এখানে আমরা এখন বাড়ি ফিরবো। তো সামনে এখানে একটা সরস্বতী পুজো হয়েছিল, কি সুন্দর প্যান্ডেল করেছে সামনে। তো বাড়ি চলো এবার। এই যেখানে লেখা আছে কোথায় কী আছে, তোমরা চাইলে পজ করে দেখতে পারো। এখান থেকে আমরা ট্রেনে করেও ফিরতে পারতাম, কিন্তু আমাদের যেহেতু গাড়ি ছিল তো গাড়ি করে ফিরেছি যাওয়ার সময়। এখন বাড়ি যেতে যেতে আমরা কটা জিনিস এখানে দেখতে পারবো, না সাইড সিনের কটা জিনিস দেখতে পারবো দূর থেকে, যেমন ত্রিকুট পর্বত, আর কি একটা নাম ছিল বেশ ভুলে গেলাম এই মুহূর্তে। হ্যাঁ, তপবন, তপবন, ঠিক ঠিক মনে পড়েছে। ত্রিকুট পাহাড় আর তপবনটা আমরা দেখতে পাবো। একটু পরে আমরা সাইড সিনে আসবো, তাও এগুলো দেখতে পাবো এখন, তাই জন্য। ঠিক আছে, চলো বাড়ি ফিরি, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। তো এখন আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। তো চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে। এখন সাইট সিনে আমরা তপবনটা যাব, ওখানে ওপরে উঠবো না, কিন্তু ওর ওপরটায় ঢুকবো, প্রায় বলতে গেলে মন্দিরে দেখবো, পুজো দেবো তপবনের মন্দিরে। তো দেখতে পাচ্ছি তপবনে এখন আমরা উঠছি, একটু মানে হিল জায়গা, উঁচু এখান থেকে। তো এখন আমরা এখান থেকে ওপরে উঠছি, এখানে মন্দিরে ঢুকবো। ঢুকে জানি না কী সব কড়ি টড়ি পুজো দিতে হলো, তো ওগুলো আমাকে বাড়িতে নিয়ে আসার জন্য দিয়ে দিল। আর তারপর আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, এই দেখো তপবনের এখানে, এখানে আমরা পুজো দিলাম একটুখানি, 5 মিনিট লেগেছে। 5 মিনিট পরে এখানে চারিদিকে নাকি হনুমান এত যে তুমি নাকি ফোন হাতে নিয়ে গেলে ওরা ফোন হাত থেকে কেড়ে নেয়, তো নিজেদের ফোনটা সাবধানে নিয়ে যাও। আমি তো পকেটে করে নিয়ে গেছিলাম, তাও যা হোক করে বার করে ভিডিও করে নিয়েছি। তো এখন আমি পাহাড় এইখানটা বেশি উঁচুতে উঠবো না, কারণ সন্ধ্যে হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। তো যা হোক একটু উপরে উঠে আমি চারদিকটা একটু দেখিয়ে দিলাম তোমাদের, দেখে নিও। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আরেকটা জায়গা। তো সামনে একটা শিবের আর কৃষ্ণের মানে মূর্তি আছে, শিবের আর কৃষ্ণের, দেখো কি সুন্দর লাগছে, বড় বড় দুটো মূর্তি। তো এখন যেটা সাইট সিন আমরা এসেছি, এটা হচ্ছে নলাখার মন্দির। তো এখন আমরা এখান থেকে ভিতরে ঢুকবো, তোমরা দেখো, এনজয় করো ভিডিওটা। এখানে দেখো এই পিলারের পাশে একটা দাদু দাঁড়িয়েছে, হ্যাঁ। তো এখানে আশেপাশে কোথাও লেখা নেই যে তোমরা ভিডিও করতে পারবে না, ওই একদম মাথার ওখানে লেখা আছে। তো ওই দাদুটা বলছে যে ক্যামেরা, এই 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 ক্যামেরা রাখো, ক্যামেরা রাখো। তো বাইরেও লেখা উচিত যে কোথাও ক্যামেরা ইউজ করতে হবে, সে ভিতরে লিখে রেখেছে একদম মাথার ওপর। তারপরে আমাকে আমরা চেঁচিয়ে যে কিছু বলিনি ওনার, এটাই ভাগ্য ভালো, শুধু মন্দির বলে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসি। তো এবার এখান থেকে আমরা বাড়ি ফিরে যাবো। তো পরের দিন আমরা এখান থেকে প্যারা কিনছি সকালবেলা।
তো দোকানের নামটাই তোমাদের বারবার দেখাচ্ছি, তোমরা চাইলে এই দোকানটা থেকে প্যারা নিতেই পারো এখানে গিয়ে, না হলে নিজেদের মধ্যে খুঁজে কোনো একটা ভালো দোকান থেকে প্যারা নিও, এমনি লোকাল দোকান থেকে নিও না, কোনো একটা ভালো এরকম দোকান থেকে নিই যেটা পুরনো বা খুব নাম করা। যেমন আমি এই দোকানটা থেকে নিচ্ছি কানাইলার, এই দোকানটা থেকেও নিতে পারো চাইলে তোমরা। এখনই আমরা কটা ফটো মটো কিনি, আমি আমার বন্ধুদের জন্য কয়েকটা জিনিস কিনি, আমার মাও একটা চুড়ি কেনে। তো তারপর আমরা এখান থেকে বাড়ি চলে যাই খেয়ে দেয়ে, কারণ আজকে রাতেরবেলা আমাদের ট্রেন। তো আমরা দুপুরবেলা খেয়ে নিয়ে শুয়ে পড়ি, ঘুমিয়ে নিই একটু, তারপরে সন্ধ্যেবেলা হতে না হতেই একটুখানি ঘুরে এসে তারপর আমরা বেরিয়ে পড়ি। আমরা বেরিয়েছিলাম হোটেল থেকে 8টার সময়। তো ওখান থেকে আমাদের এই দেখছি এটা হচ্ছে টাওয়ার চক, এখান থেকে আমরা প্রতিদিন খেতে যেতাম। তো এখান থেকে এবার আমরা গাড়ি ধরবো, ধরে চলে যাবো হচ্ছে জোশিডি স্টেশন। জোশিডি স্টেশন থেকে আমাদের ট্রেনটা হচ্ছে শিয়ালদায়। বলতে গেলে রোজই প্রায় চিকেনই খেয়েছি আমি। মা চিকেনটা খায়নি, অ্যাভয়েড করেছে, আর বাবা মাছ চিকেন দুটোই খেয়েছে, আর আমি শুধু চিকেনটাই খেয়েছি রোজ। আর আজকের যখন আমরা এখন জোশী স্টেশন চলে এসেছি, আজকের 3জনেই চিকেন খেয়েছি, রুটি দিয়ে চিকেন। তো প্রথমে তো ভেবেছিলাম এখানকার, সত্যি বলতে রুটির সাইজগুলো তোমরা যা ভাববে কলকাতার থেকে একদম আলাদা। তোমরা যদি 6টা রুটি নাও তাও মনে হবে যেন কম পড়ছে, তোমাদের যে রুটি কলকাতায় খাও তার ডবল তো খেতেই হবে। তো এখন আমাদের ট্রেনটা আসছে, তো আমরা এবার ট্রেনে উঠে যাবো। আমরা ভিডিওটা এখানেই প্রায় শেষ করব, শেষ হয়ে গেছে বলতে গেলে। তোমরা কিন্তু সবাই লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো খাওয়ার কথা এটা বলছিলাম, কলকাতায় যে রুটি তোমরা খাও এখানে তো অবশ্যই তোমাদের ডবল রুটি খেতেই হবে, কিছু করার নেই, নাহলে তোমাদের পেট ভরবে না, রুটির সাইজগুলো এমন। তো আমরা কলকাতায় পৌঁছে গেছি। আমার ভিডিওটা আমি যেখানেই শেষ করবো, তোমাদের ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।